হ্যালো স্টুডেন্টস, আজ আমরা করব অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের, ঠিক আছে, পেজ নম্বর 204। কি স্কুল আছে? 8 নম্বর যে স্কুলটা আছে, মেমোরি ভিএম ইনস্টিটিউট ইউনিট 2, ঠিক আছে। তো এই স্কুলে আমরা কোশ্চেনগুলো করবো আজকে। কি বলছে দেখো, বলছে ঘনত্বের এসআই এককটা কী হবে। ঘনত্বের এসআই একক হচ্ছে কিলোগ্রাম পার ঘন মিটার। তারপরে কোশ্চেন কি বলছে, যে একটি বস্তুকে তরলে নিমজ্জিত করা হলো। বস্তুটি ওই তরলে আংশিক নিমজ্জিত অবস্থায় স্থির হয়ে ভাসবে যখন প্রলবত বল আর বস্তুর ওজন যখন সমান হবে। তারপরে বলছে দুটি বস্তুকে ঘর্ষণ করলে তাদের মধ্যে কি হয়, সমান পরিমাণে বিপরীতধর্মী আধানের সৃষ্টি হয়। সমপরিমাণ কিন্তু বিপরীতধর্মী আধানের সৃষ্টি হয়। বলছে দুটি বেলুনকে ফুলিয়ে সোয়েটারে প্রথমে ঘষে নেওয়া হলো, তারপর সুতোর সাহায্যে বেলুন দুটিকে পাশাপাশি রাখলে এদের মধ্যে কি দেখা যাবে? এদের মধ্যে বিকর্ষণ দেখা যাবে। কি দেখা যাবে? বিকর্ষণ দেখা যাবে। আইসোবারের ক্ষেত্রে নিম্নোক্ত যে কথাটি ঠিক তা হলো কোনটি? আইসোবারের ক্ষেত্রে কি হয়? ভর সংখ্যা সমান হয়। ঠিক আছে। প্রদত্ত কোন পদার্থটি তড়িতের সুপরিবাহী নয়? উত্তর কী হবে? তড়িতের সুপরিবাহী নয় কাঠ। অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3 হলো একটি কী ধরনের অক্সাইড? উভধর্মী অক্সাইড। ঠিক আছে। ইলেকট্রন ও প্রোটনের আধান হলো যথাক্রমে ইলেকট্রন ঋণাত্মক আর প্রোটন ধনাত্মক, তাই তো? ইলেকট্রন ঋণাত্মক আর প্রোটন ধনাত্মক। জীবদেহ গঠিত হওয়ার সঠিক ধাপটি হলো জীবদেহ গঠিত হওয়ার সঠিক ধাপটি হলো কোষ, কলা, অঙ্গ, অন্তর আর দেহ। ঠিক আছে। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে। দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে যোগ কলা। দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে যোগ কলা। কোষের নিয়ন্ত্রণ কেন্দ্র কোনটি? কোষের নিয়ন্ত্রণ কেন্দ্র হচ্ছে নিউক্লিয়াস। কোষকে নিয়ন্ত্রণ করে নিউক্লিয়াস। কোষের শক্তিকণ নামে পরিচিত যে অঙ্গাণুটি সেটি চিহ্নিত করো। এটা হবে মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, যে বস্তুর আয়তন বাড়লে প্লবতার কীরূপ পরিবর্তিত হয়? প্লবতা বৃদ্ধি পায়। কী হয়? বৃদ্ধি পায়। বলছে এসআই পদ্ধতিতে জি এর মান কত হবে? জি এর মান 9.8 নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে। নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার না, অভিকর্ষ ত্বরণ বলেছে। জি এর মান মিটার পার সেকেন্ড স্কোয়ার। কী হবে? মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে। বলছে কিউপ্রেস ক্লোরাইডের সংকেত কী? কিউপ্রেস ক্লোরাইডের সংকেত হচ্ছে CuCl। কি? CuCl, কিউপ্রাস ক্লোরাইড। পটাশিয়াম ক্লোরাইডের সংকেত কী? KCl। কোষের ভিতরে উপস্থিত জেলির মতো অততরল পদার্থকে কী বলা হয়? সাইটোপ্লাজম। কী বলে? সাইটোপ্লাজম। বলছে গহ্বরযুক্ত, কি বলছে পরের কোশ্চেন, গহ্বরযুক্ত প্যারেনকাইমা কোষ কোথায় দেখা যায়? গহ্বরযুক্ত প্যারেনকাইমা কোষ জলজ উদ্ভিদে। ঠিক আছে। যেমন কচুরিপানা লিখতে পারো। বলছে এমজি এর পারমাণবিক সংখ্যা 12। এমজি 2+ না, ইলেকট্রন সংখ্যা কত হবে? তাহলে 12 থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গেলে আমাদের প্লাস, দুটো ইলেকট্রন বেরিয়ে গেলে উত্তর হবে 10। ঠিক আছে। তারপরে বলেছে যে সালোক প্রোটিন সংশ্লেষ করে ড্যাশের কাজ? রাইবোজোমের কাজ। রাইবোজোম। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে যে টেবিলের উপর 10 কেজি ভারের ব্লক আছে। ঠিক আছে। কি বলছে? টেবিলের উপর 10 কেজি ভারের ব্লক আছে। টেবিলের উপরে কত বল প্রয়োগ, তার টেবিলের উপর কত বল প্রয়োগ করছে? দেখো, এফ এর মান বের করতে গেলে সূত্র হচ্ছে mg, তাই তো? এম ইন্টু জি। এম মানে কত? 10 কেজি। ঠিক আছে। এম মানে 10 কেজি আর জি মানে কত? 9.8, তার মানে 98 নিউটন। তারপরে বলেছে টেবিলের উপর ব্লকটি কত চাপ প্রয়োগ করবে। ঠিক আছে। এখানে দেখো, এই ব্লকটি কত চাপ প্রয়োগ করবে। চাপ মানে আমরা জানি বল বাই ক্ষেত্রফল। চাপ মানে কি? চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল। কিন্তু এখানে ক্ষেত্রফলের মান দেওয়া নেই, তাই চাপের মান নির্ণয় করা সম্ভব নয়। চাপের মান নির্ণয় করা সম্ভব নয়। ঠিক আছে। তারপরে বলেছে দেখো কোশ্চেনটা, যে
এটি ভাসমান বস্তু আপাতত ওজনহীন, ব্যাখ্যা করো। এটা রাইমার্টিন বইতে তোমরা পেয়ে যাবে, নতুন যে রাইমার্টিন বইটা আছে পেজ নাম্বার 37-এ রাইমার্টিন বইতে তোমরা পেয়ে যাবে। দেখে নাও উত্তরটা কী হবে। উত্তরটা হচ্ছে এই যে আছে, যে একটি ভাসমান বস্তু আপাতত ওজনহীন হয় কেন, এই ব্যাখ্যাটা তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখে দেবে। ঠিক আছে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত তোমরা কিন্তু লিখে দেবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো কী বলছে। বলছে যে একটি গ্যাস জারে বর্ণহীন নাইট্রিক অক্সাইড রাখা আছে, গ্যাস জারের মুখ খুললে দেখা যায় বাদামি বর্ণের গ্যাস নির্গত হচ্ছে, ঘটনাটি ব্যাখ্যা করো। ঘটনাটি অ্যাকচুয়ালি দেখে নাও, তোমাদের যদি এটা বিক্রিয়াটা দেখায় তাহলে বিক্রিয়াটা এরকম হবে 2NO + O2। ঠিক আছে, নাইট্রিক অক্সাইডের সঙ্গে বর্ণহীন নাইট্রিক অক্সাইডের সঙ্গে অক্সিজেন গ্যাস বিক্রিয়া করছে, বিক্রিয়াটা তৈরি করছে 2NO2, যেটা কিন্তু কি বাদামি বর্ণ। এইটা কিন্তু NO2টা মানে হচ্ছে NO2টা কী উৎপন্ন করছে, বাদামি বর্ণের গ্যাস উৎপন্ন করছে। ঠিক আছে, বাদামি বর্ণের গ্যাস উৎপন্ন করছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সেটা বাদামি বর্ণের গ্যাস উৎপন্ন করছে, এটা কিন্তু লিখে দেবে। ঠিক আছে, তারপরে তোকে বলেছে যে 3517 Cl বলতে ইলেকট্রন আর নিউট্রন সংখ্যা কত। তো ইলেকট্রন সংখ্যা যদি বলি সেটা 17ই হবে, আমরা জানি 17টা পারমাণবিক সংখ্যা, 17টা হচ্ছে ইলেকট্রন সংখ্যা হয়। আর বলছে নিউট্রন সংখ্যা যদি আমাদের বলে, তো নিউট্রন সংখ্যা কত হবে, 35 থেকে 17 বাদ যাবে, মানে সেটা হবে 18। ঠিক আছে, জলের সঙ্গে ক্যালসিয়াম বিক্রিয়া তীব্র হয় না কেন, দেখে নাও। এটা ছেয়ার বইতে তোমরা 114 পাতায় পেয়ে যাবে, যাদের ছেয়ার বই আছে তারা 114 পাতায় পেয়ে যাবে। দেখে নাও উত্তরটা কী আছে। এই যে কী বলছে, জলের সঙ্গে ক্যালসিয়াম বিক্রিয়া তীব্র হয় না কেন, বইয়ের পাতায় বলছে 71 পাতায় আছে। তো এই বিক্রিয়ার এখান থেকে এই পুরোটা এই পর্যন্ত কিন্তু পুরোটা লিখতে হবে। ঠিক আছে, এই বিক্রিয়াটা পুরোটা লিখবে। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো। নেক্সট কোশ্চেন কী বলছে, ভাজক কলা স্থায়ী কলা ভাজক কলার মধ্যে পার্থক্য লেখো। এটা তোমরা রাইমার্টিন বইতে পেজ নাম্বারে পেয়ে যাবে 455 পাতা, 455 পাতা রাইমার্টিন বুকে। ঠিক আছে, দেখে নাও উত্তরটা, ভাজক কলা আর স্থায়ী কলার মধ্যে পার্থক্য। ঠিক আছে, এই যে লেখা আছে ভাজক কলা এবং স্থায়ী কলার মধ্যে পার্থক্য, বিষয় ভাজক কলা এবং স্থায়ী কলা, এখান থেকে 4টে মুখস্থ করবে। ঠিক আছে, এটা বিষয় দেওয়া আছে ভাজক কলা এবং স্থায়ী কলা। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, বলছে কত কোষগুলো আকৃতি সারণীর আকারে লেখো। লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, পেশি কোষ এবং স্নায়ু কোষ, এই 4টেকে লিখতে হবে। দেখে নাও এটা তোমরা পাবে পেজ নাম্বার 446 পাতায় রাইমার্টিনের বইতে। ঠিক আছে, রাইমার্টিনের বইতে 446 পাতায় তোমরা এটা পেয়ে যাবে, রাইমার্টিনের বইতে তোমরা পেয়ে যাবে। দেখে নাও উত্তরটা কী বলছে, এই যে দেওয়া আছে। ঠিক আছে, এই যে কোষের নাম, তাদের যে আকৃতিটা, এটা কিন্তু আমাদের ছকের আকারে দিয়ে দিয়েছে এখানে। ঠিক আছে, সারণী আকারে কিন্তু দেওয়া আছে। আর একই আকৃতির অন্য কোষের নামও কিন্তু পাশে দেওয়া আছে, এটাও পড়ে রাখতে পারো একেবারে। ঠিক আছে, এইটা কিন্তু ভালো করে পড়বে। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, এই জায়গাটা ভালো করে কিন্তু দেখে নেবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলছে, নেক্সট কোশ্চেন বলছে প্লাজমা পর্দা কাকে বলা হয়, এর কাজ লেখো। এটা তোমরা বইতে পাবে রাইমার্টিনের বইতে পেজ নাম্বার 443। ঠিক আছে, পেজ নাম্বার 443 রাইমার্টিনের বইতে। দেখেন উত্তরটা কী আছে। এ হচ্ছে প্লাজমা পর্দা, এই যে দেওয়া আছে প্লাজমা পর্দা, এটা কিন্তু অবস্থান কোথায়, উদ্ভিদ কোষ প্রাণী কোষ, এই বৈশিষ্ট্য দেওয়া আছে এবং এর কাজ দেওয়া আছেই। ঠিক আছে, এটা কিন্তু পুরোটা ভালো করে পড়ে নেবে, প্লাজমা পর্দাটা দেওয়া আছে এখানেই। ঠিক আছে, তো এই ছিল আমাদের এটা ছিল আমাদের হচ্ছে 8 নম্বর যে স্কুলটা আমরা করলাম, এই ছিল 8 নম্বর স্কুল। আমরা নেক্সট দিন দেখব 9 নম্বর স্কুলটাই কী বলছে। ঠিক আছে, তো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট স্কুলে।